ক্ষেত্রে আমাদের এখানে প্রস্তাব ছিল, আলোচনাটা এখনো চলমান আছে, এটা এখনো শেষ হয় না। তবে সেক্ষেত্রে আমাদের প্রস্তাবনা ছিল সংসদে নারী আসনে যেন সরাসরি ভোটের মাধ্যমে হয়। কোন পদ্ধতিতে হবে সেটা এখনো আলোচনা চলমান আছে। আচ্ছা 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 না, আমরা বলেছি যে সংসদে আসনের ক্ষেত্রে সংসদ কমিশনের যে প্রস্তাব যে 100 নারী আসনে, সেটার প্রতি আমাদের পূর্ণ সমর্থন আছে, কিন্তু পদ্ধতিগতভাবে কি হবে সেটা নিয়ে আমাদের বক্তব্য এখনো আমরা তুলি না। এটা এখনো আলোচনা চলছে, এর মধ্যে বিরতি আর কি আছে। এতদিন না, আমরা এখানে বক্তব্যে স্পষ্ট করে বলেছি যে এর পূর্বে জাতীয় ঐকমত্য কমিশনের বক্তব্য ছিল যে আগে আমরা রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে কোন কোন পদ্ধতিগুলো, মানে কোন কোন মৌলিক সংস্কারগুলো জুলাই সনদের মাধ্যমে ঠিক করা হবে সেটা আলোচনা চলবে, এবং পরবর্তীতে এই জুলাই সনদের যে বিষয়গুলো এটাকে কিভাবে সুরক্ষিত করা হবে সেটা নিয়ে 6টা পদ্ধতি তাদের ছিল। কিন্তু গত 15 দিনে জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতির জায়গা থেকে তিনি যে বক্তব্য দিয়েছেন, সেই বক্তব্যের জায়গা থেকে আমরা মনে হচ্ছে শুধুমাত্র একটি দল ওই 6টির মধ্যে যেই প্রস্তাবটি দিয়েছেন, অর্থাৎ এখানে অনেকগুলো দল বলেছেন নির্বাচনের পূর্বে গণভোট হয়ে এটা সলিউশন হয়ে যাবে। কারণ এখানে মনে করেন মৌলিক সংস্কারের বেশ কিছু বিষয় হয়তো একটি দল চায়, বাকি 15টি দল চায় না। আবার একটি দল চায় যে দলের জনসমর্থন অনেক বেশি, অনেক দলের জনসমর্থন কম। তাহলে এখানের মূল যে সংস্কার সেটা কোন পদ্ধতিতে হবে? যৌক্তিকতার ভিত্তিতে, নাকি সংখ্যাধিক্যের ভিত্তিতে, নাকি এখানের যেই বিষয়গুলো সবাই ঐকমত হবে সেটা? তাহলে দেখা গেছে যে সকল দল মিলেও সকলের ম্যান্ডেট আসছে না। সে কারণে আমাদের প্রস্তাব ছিল গণপরিষদ। অনেকগুলো দল গণভোটের কথা বলছেন। বিএনপির প্রস্তাব ছিল পরবর্তী সংসদে মাধ্যমে এই জিনিসটি বাস্তবায়ন হবে। ফলশ্রুতিতে ঈদের পূর্বে প্রধান উপদেষ্টা তিনি ঐকমত্য কমিশনের সভাপতি হিসাবে যখন বলে ফেলেন যে আপনারা পরবর্তী সংসদে যারা আসবে তাদের কাছ থেকে ওয়াদা নেবেন, তার মানে তিনি গণভোট নাকচ করে দেন। এবং আমরা দেখেছি প্রধান উপদেষ্টার যে বিদেশ সফর করছেন, সেই সফরেও তিনি গণভোটের বিষয় বলছেন যে গণভোট বিষয় জনগণ জানে না। ফলে তার ঐকমত্য কমিশনের সভাপতির জায়গা থেকে এই বক্তব্য তাদেরই যে 6টি প্রস্তাবনা দিয়েছে সেখানে বাকি 5টিকে খারিজ করে বলে, যার কারণে আমরা ঐকমত্য কমিশনের এই বিষয়গুলো নিয়ে উত্থাপন করেছি যে কেন এই বিষয়টি করা হয়েছে। একই সাথে আমরা একটি বিষয় বলতে চাই যে এখানে বলা ছিল জাতীয় ঐকমত্য কমিশন সকল দলের সাথে আলাপ আলোচনা করে পরবর্তীতে বাস্তবায়ন কি হবে, এর পরবর্তীতে নির্বাচন কিংবা অন্য সংক্রান্ত আগাবে। কিন্তু ঐকমত্য কমিশন চলাকালীন অবস্থায় যখন দেশের বাহিরে বসে শুধুমাত্র একটি দল কিংবা এক দলের এক ব্যক্তির সাথে আলোচনা করে পুনর্বিবেচনা করার চেষ্টা করা হয় যে কবে নির্বাচন হবে কি হবে না, কিংবা সংস্কার কতটুকু হবে কি হবে না, তখন এই বিষয়টি সরকার জায়গা থেকে তাদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলা হয়। সবাইকে ধন্যবাদ। 70 অনুচ্ছেদ নিয়ে আপনারা একমত কিনা? না, 70 অবস্থাতে আমাদের এই অবস্থানটা একটু আচ্ছা, 70 অনুচ্ছেদ নিয়ে আমাদের অবস্থান যেটা আগে ছিল দলীয়গতভাবে আমরা 70 অনুচ্ছেদ বাতিলের পক্ষে ছিলাম, কিন্তু ঐক্যমত্যের সাথে আমরা 70 অনুচ্ছেদের অর্থবিল এবং অনাস্থা প্রস্তাব ব্যতীত বাকি সকল ক্ষেত্রে সংসদ স্বাধীনভাবে ভোট দিতে পারবেন সেই ব্যাপারে আমরা একমত হয়েছি। ধন্যবাদ সবাইকে।